নেত্রকোনায় একটি বাড়িতে, গ্রামের একটা বাড়িতে বাপ বেটা দুইজন মিলে দুপুরের খাবার গ্রহণ করছিলেন। বাবা জামাতে ইসলামের কর্মী, ছেলে ইসলামী ছাত্র শিবিরের কর্মী, দুইজনকে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিল। দুপুরের ভাত খাওয়ার নাম হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। হ্যাঁ, বিভিন্ন দলের উপরেই এই নিষ্পেষণ নির্যাতন হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী ছাড়া আর কেউ বলতে পারবেন না যে তাদের নেতাদেরকে তাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। দেশপ্রেমিক নেতা কর্মীদেরকে নির্বিচারে খুন করেছেন, বিচারের নামে প্রহসন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। আপনারা তখন বলেছেন আমরা কিছু করি নাই, আদালত সব কিছু করেছে। আমরাও আপনাদেরকে আদালতের কাছে সমঝাতে চাই, আসেন, ফিরে আসেন, এই দেশে আসেন, সৎসাহস থাকলে আসেন। যদি এই দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে, যদি সত্যি এই দেশের মানুষকে ভালোবেসে থাকেন, তাহলে একা একা থাকেন না, একা থাকার দুঃখ বড় মুঠা। চলে আসেন, আমাদের কাছে আসেন, আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব। আমাদের দেশটার সব কিছু আপনারা ধ্বংস করে দিলেন। আমাদের শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ ইউনিভার্সিটিকে মুঘল বাহিনীর হাতে তুলে দিলেন। আমাদের উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন। বাংলাদেশ থেকে 26 লক্ষ কোটি টাকা আপনারা বিদেশে পাচার করলেন। দেশকে গড়লেন না, কিন্তু বিদেশের মাটিতে বেগম পাড়া করলেন। পাকিস্তানিরা এই বুটের মূল্য দেয় নাই বলেই তো মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, এটাকেই দিলেন আপনারা শেষ করে। ওরা আমাদের জন্য দেশের যে কঙ্কাল রেখে গেছে, সেই কঙ্কালে আমরা গোশত এবং চামড়া পরাতে চাই। ওরা উন্নয়নের নামে লুটতরাজের মহারাজ্য কায়েম করেছিল, আমরা মানুষকে ইনসাফ ভিত্তিক উন্নয়ন উপহার দিতে চাই। আমরা বর্তমান সরকারকে বলবো, আপনাদের মেয়াদ যেহেতু দীর্ঘ নয়, সব আপনারা পারবেন না, আগামী একনেকে ইনসাফের কারণে কমপক্ষে একটা প্রতিষ্ঠান এখানে দেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে একটা মেডিকেল কলেজ দেন। জন্ম নেওয়ার পর সুস্থতার জন্য এটি মানুষের সবচেয়ে বড় প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রিয় দলকে বাংলাদেশ এবং জাতির খেদমত করার দায়িত্ব দেন, আমাদের দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে আমরা কথা দিচ্ছি যে ন্যায্য দাবিগুলার কথা আমি আমার মুখ দিয়ে বললাম, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ইনসাফের কারণেই সেগুলা বাস্তবায়িত হবে। আল্লাহ যদি অন্য কাউকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আপনাদের দাবিগুলো আদায় হওয়া পর্যন্ত আপনাদের হাতের সাথে আমাদের হাতও উঠবে ইনশাআল্লাহ। আপনাদের কণ্ঠের সাথে আমরাও কণ্ঠ মিলিয়ে চিৎকার দিব, এই দাবি বাস্তবায়ন করতে হবে। আমরা এমন একটা সমাজ চাই যে সমাজটা হবে দুঃশাসন এবং দুর্নীতি মুক্ত। এই দুইটা সামাজিক ক্যান্সার থাকবে না। দুঃশাসন আর দুর্নীতি একটা আরেকটার গভীর বন্ধু, প্রেমের বন্ধু, প্রাণের বন্ধু। যেখানে দুঃসাহস দুর্নীতি সেখানে নিশ্চিত, যেখানে দুর্নীতি সেখানে দুঃশাসন নিশ্চিত। একটা আটটার সম্পূরক। একটা মানবিক বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামবো না। আল্লাহর কসম আমরা থামবো না। আমরা কোনো রক্ত চক্ষু পরোয়া করি না, আমরা পরোয়া করি শুধু পরওয়ারদিগার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এই পরোয়া করি না বলেই আমাদের এত এত নেতাকে জীবন দিতে হয়েছে। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি নাই, করছি না, করব না। 1000 বছর শিয়ালের মতো বাঁচার চাইতে একটা শ্বাস সিংহের মতো নিতে চাই। শুধু নিজে নয়, বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখতে চাই ন্যায্য কথা বলার বিষয়ে কেউ যেন কাউকে পরোয়া না করে।